এপ্রিল মাসেই ইরান যখন ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে ইসরায়েলে হেভিওয়েট আক্রমণ চালালো, তখন ইসরায়েলের প্রতিশোধমূলক প্রতিক্রিয়াকে সমর্থন করতে অস্বীকার করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তখন বলেছিলেন, ইরানে পাল্টা হামলা চালালে যুক্তরাষ্ট্র তার পাশে থাকবে না। এমনকি ইসরায়েল যেন ভবিষ্যতেও ইরানে প্রতিশোধমূলক হামলা না চালায়, সেজন্য নাকি প্রেসিডেন্ট বাইডেন নেতানিয়াহুকে বলে রেখেছেন যে তেমন কিছু করা হলে বাইডেন আর নেতানিয়াহুর পাশে থাকবেন না। ইরানের ছোড়া ৩০০ ক্ষেপণাস্ত্র ৯৯ ভাগই নাকি যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে ভূপাতিত করা হয়েছিল। তার আগে দামেস্কে বিমান হামলায় বেশ কয়েকজন ইরানি জেনারেলকে হত্যার প্রতিক্রিয়ায় ইরান ওই আক্রমণ চালিয়েছিল। সেসব পুরনো আলাপ। এখন হামলা পাল্টা হামলার মতো পরিস্থিতি জো বাইডেন তখন যেভাবে সামলেছেন তা তার মানসিক তীক্ষ্ণতার উদাহরণ হিসেবে ফলাও করে প্রচার করা হচ্ছে। বাইডেনের সমর্থনে এমন প্রচারণা জরুরি হয়ে পড়েছে, কারণ সম্প্রতি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বিতর্কে বাইডেনের পারফরম্যান্স যাচ্ছে তাই অবস্থায় পৌঁছেছে। ৮১ বছর বয়সী বাইডেন মার্কিন ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট। বিতর্কে তিনি বারবার বিভিন্ন নাম গুলিয়ে ফেলছিলেন। নিজের ভাব প্রকাশ করতে তার কষ্টও হচ্ছিল, ফলে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে তার যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। এসব অভিযোগ উড়িয়ে দিয়ে হোয়াইট হাউস জানিয়েছে বাইডেনের নাকি ঠান্ডা লেগেছে। বাইডেন নিজেও তার বাজে পারফরমেন্সের দায় চাপিয়েছেন জেট ল্যাগের উপর। ওই ক্লান্তির কারণেই তিনি নাকি বিতর্কের মঞ্চে ঘুমিয়ে যাচ্ছিলেন প্রায়। বিতর্কেও ইসরায়েল এবং হামাসের মধ্যে চলমান যুদ্ধ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি নিজেই ইরানের সেই আক্রমণের কথা তুলেছিলেন। তিনি বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে শুরু করে G7 পর্যন্ত এবং ইসরায়েল ও নেতানিয়াহু নিজে তার প্রণীত পরিকল্পনার সমর্থন করেছে। তার বক্তব্য, একমাত্র হামাসই যুদ্ধ চালিয়ে যেতে চায়। ইরানের হাত থেকে যুক্তরাষ্ট্রই ইসরায়েলকে রক্ষা করেছে এবং তার দেশই ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থক। তবে এই সংঘাতের চরিত্র নির্ধারণে জো বাইডেনের যে প্রয়াস, তার সমালোচনা করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলি যুদ্ধ চালিয়ে যেতে চায় এবং তার মতে ইসরায়েলকে নিজের মতো চলতে দেওয়া উচিত, দেশটিকেই যুদ্ধ শেষ করতে দেওয়া উচিত। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কি তাহলে দুর্বল আর অযোগ্য প্রমাণিত হবেন? প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচিত হতে যে প্রচারণা তিনি চালাচ্ছেন তা বন্ধ করতে তাকে অনুরোধ করেছে তারই দল। বাইডেন তা প্রত্যাখ্যান করেছেন।